কি গো? কি করছো তুমি? এই তো বাবু কাজ করছি। আর তুমি? ছাড়ো না আজকে প্লিজ। কি হয়েছে দুষ্টু আমার? প্লিজ আজ না। একটুখানি দাও না। না একটুও না, আজ না প্লিজ। কাজ আছে অফিসে। একটুখানি। আজ না বললাম তো, আজ না প্লিজ। সবকিছুর একটা লিমিট আছে দীপক। সারাদিন তো অফিসে কাজ করো, রাতে বাড়িতে বউকে সময় দিতে কিসের প্রবলেম ভগবান জানে। আরে বাবা, জরুরি একটা প্রজেক্ট আছে, আর আজকে রাতের মধ্যে বানাতেই হবে। কালকে ক্লায়েন্ট মিটিং আছে, প্লিজ। যখন কাজই তোমার লাইফ ইম্পর্টেন্ট ছিল, তাহলে বিয়ে করতে গেলে কেন? দেখো তৃষ্ণা, প্লিজ তুমি প্রত্যেক রাতের মতো আবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, সবসময় তো আমিই শুরু করি। যখন বিয়ে করে স্ত্রীকে সুখ দিতে পারলে না, তখন বিয়েটা করেছিলে কেন? মানে? সেক্স সেক্স, বুঝলে? সুখ বলতে কি তুমি সেক্সি বোঝো নাকি? হ্যাঁ অবভিয়াসলি, সুখ বলতে আমি সেক্সই বুঝি। তুমি এমন ভাবে বলছো যেন প্রথমবার তুমি সেক্স নামক কোনো জিনিস শুনলে। আর এমনিও বিয়ের আগে আমরা যে সমস্ত জিনিস করতাম এবং বিয়ের পরে আমরা 3 মাস ধরে যা করেছিলাম, সেগুলো ঠাকুরের সংকীর্তন নয়, ওগুলো সেক্সি বলে, আর আমরা সেক্সি করতাম তখন। তুমি না পাগল হয়ে যাচ্ছ, আর আমাকেও তুমি পাগল বানিয়ে দেবে। প্লিজ ক্ষমা করো। ও বাবা, এই তৃষ্ণা, ব্রেকফাস্টটা তাই রেডি করে দাও, অফিস যেতে হবে, তারা আছে, দেরি করো না। আবার কি হলো? এই যা, খাওয়াটাও ঠিক খায়নি। বেরিয়েই যাই, লেট হয়ে যাচ্ছে। কি আবার কি? হাই, তা সূর্য কোন দিক দিয়ে উঠলো? আজকে আমাকে কল করলি যে? কেন, আমি তোকে কল করি না? তা করিস, তবে আগের মতো না। বিজি আছিস কি তুই? না না, এই সুব্রত এক্ষুনি অফিস গেল। বল কি বলছিস? কি আর বলবো, রোজ রোজ একই ঝামেলা, আর ভালো লাগছে না আমার। কেন, আবার কি হলো? দীপক কিছু করেছে? আর এটাই তো প্রবলেম, ও কিছু করেই না। তার মানে নো ঘাপ্পা ঘাপ্পা। হাস হাস, তুইও আমার উপর হাস বালটা। আরে বাবা, আমি হাসছি না। কি হয়েছে আমায় বল না। কি বলবো বলতো? বিয়ের আগে আর বিয়ের 3 বছর পর অ্যাটলিস্ট ঠিক ছিল সব।
তারপর যেভাবে সময় এগাতে লাগলো, দীপক কেমন যেন ঠান্ডা হতে শুরু করলো। আগে অ্যাটলিস্ট সপ্তাহে 1-2 বার হতো, এখন তো মাসে একবারও হয় না। অফিস থেকে আসবে আর কাজ নিয়ে বসবে, নয় নেতা হয়ে শুয়ে পড়বে, নয়তো নিউজ দেখবে। লাইফ হেল আমার, জীবনটা পুরো তেজপাতা হয়ে রয়েছে। আর সেই মাস্তিটা আমি ফিরে পাবো না। তো তুই নতুন করে আবার সিডিউস করাটা শুরু করে দে, যেমন তুই আগে করতিস, যেখানে সেখানে শুরু করে দিতিস বিয়ের আগে। ওই চাপটাকে ফিরে নিয়ে আয়। তোর কি মনে হয় আমি কি আর করিনি? কিচ্ছু হয় না, উল্টে ঘর থেকে বাড়ি গিয়ে সোজা শুয়ে পড়বে। এবার তুই বল, লাইক আমি ওর উপরে উঠে জোর করে, লাইক এটা কি হবে? ছেলেদের জাতটাই এমন হয় ভাই। কারেক্ট, একদমই ঠিক বলেছিস তুই। দিনে দিনে একই ঝগড়া নিয়ে আমি ফেড আপ। দীপক ফিলই করে না আমাকে, আমার পজিশনটাও বুঝতেই চাইছে না। তবে আমার কাছে কিন্তু একটা ভালো সলিউশন আছে। ডিভোর্স দিয়ে দেবো? দুর্বল, তুই চাইলে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কর। কি তুই পাগল হয়ে গেছিস? দেখ, রাগের মতো কোনো কথা আমি তোকে বলিনি, যা বলছি ভেবেই বলছি। তাছাড়া আমিও 1 বছর ধরে একটা অ্যাফেয়ার করছি, তুই কি কখনো বুঝতে পেরেছিস? কি তুই কি বলছিস রে? হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। কিন্তু আমি যাব কোথায়? আমি না চাকরি করি না বিজনেস করি, কোথায় যাব আমি? অ্যাফেয়ার করবো কোত্থেকে? ওসব নিয়ে তুই কিছু ভাবিস না, একটা ডেটিং সাইট রয়েছে, আমি সব ব্যবস্থা করে দেব। ওরা ভীষণ ফ্রেন্ডলি বিহেভিয়ার করে, যখন বলবি ওরা বাড়িতে চলে আসবে। কিন্তু আমি একে কি বলবো? আমি তো কিছু বুঝতে পারছি না, লাইক আই এম কনফিউজড। ডু ইউ থিঙ্ক এটা ঠিক হবে? তুই এত ভাবছিস কেন? তুই আমার উপর ব্যাপারটাকে ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি। তুই রেডি থাক, দুপুরেও তোর বাড়ি চলে আসবে। এই শোন শোন, কিছু প্রবলেম হবে না তো? না না, এত টেনশন করিস না, কিচ্ছু হবে না, আমার উপর ভরসা রাখ তুই। ওকে, সি ইউ, টাটা। হ্যালো, হ্যাঁ বলুন। হাই ম্যাম, আমি রাজ, আমি সার্ভিসিংয়ের জন্য এসেছিলাম। হ্যাঁ আসুন। হ্যাঁ, প্লিজ সিট। ওকে। আই এম জাস্ট কামিং, ওকে?
উফ। উম। আবার কে এলো? হাই বিউটিফুল, আমাকে তোমার বন্ধু রিয়া পাঠিয়েছে সার্ভিসের জন্য। আমি কোনো রিয়াকে চিনি না। হ্যাঁ, হ্যাঁ বল, তুই কতগুলো ছেলে পাঠিয়েছিস? কি যাতা বলছিস? আইকে রাজ এসেছিল, এখন কে রাহুল এসছে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি তুই? আমি রাজ বলে কাউকে পাঠাইনি, আমি শুধু রাহুলকে পাঠিয়েছি। ও কি এসেছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি, রাখছি, বাই। মানে তুমি? এখনো কি রেগে আছো না মাথা ঠান্ডা হয়েছে? না, আসো। আসবো? তোমার টিভিটা ঠিক হয়ে গেছে তো? টিভি? হ্যাঁ, টিভি সার্ভিসের জন্য একটা ছেলে পাঠিয়েছিলাম তো। ওই কি নাম নাম আরে রাজ বলে যে ছেলেটা আসেনি। দাঁড়াও, কি করছে নাকি এগুলো? এক সেকেন্ড। হ্যালো, হ্যালো, আরে ভাই তোমাকে বললাম যে টিভিটা সারাই করে দিতে, তুমি এলে না। স্যার কালকে আসছি। আবার কাল? ভাই মনে করে কিন্তু প্লিজ কালকে আসবে। হ্যাঁ স্যার, একদম রিকোয়েস্ট করছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, চলো বাই। ওকে। চিন্তা করো না, কালকে আসবে, সার্ভিস করে দিয়ে যাবে। যাই, ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, ফ্রেশ হয়ে আসি। হায় কপাল, এ আমি কি করলাম?